চলমান রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচনের সময় নিয়ে ধোঁয়াশা, সেই সঙ্গে কেমন হবে আগামীর বাংলাদেশ, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 1টায় লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সড়কের দুপাশে ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়ানো নেতাকর্মীরা। পরে দুপুর 2টা থেকে শুরু হয় এই বৈঠক। শুরুতেই প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তার পুত্র তারেক রহমান। পরে 1.5 ঘণ্টাব্যাপী চলে এই একান্ত বৈঠক। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে রমজানের আগে নির্বাচন আয়োজনে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বলেও মত দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের পক্ষ থেকে যৌথ ব্রিফিং করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রেস সচিব শফিকুল আলম। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, ঐক্যমতের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। আর শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বক্তব্য তুলে ধরেন তিনি। নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তারা।